নিজস্ব ভিতরের সত্তাটা কোনো সময় মারা যাবে না। দুই একটা এক্সাম্পল কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে পুরো একটা প্ল্যাটফর্ম রিপ্রেজেন্ট করতে পারে না। কাউকে হেল্প করতে পারলে আমার কাছে মনে হয় একটু ভালো লাগে। একদম সহজ সরল সুন্দর। যত বেশি একজন শিল্পীর যত বেশি ভিতরে প্যাচ থাকবে, আমি শিল্পের জায়গাটা অত বেশি কঠিন হয়ে যায়। সহজ হওয়া উচিত, সরল হওয়া উচিত, সিম্পল হওয়া উচিত। আর প্রতিটা মানুষের একটা পার্সোনাল লাইফ আছে ভাই। আমি একজন শিল্পী, এই জন্য আমাকে এরকম কাট হতে হবে। আমি একজন শিল্পী, এই জন্য আমার এরকম হয়ে থাকতে হবে। না, নিজস্ব ভিতরের সত্তাটা কোনো সময় মারা যাবে না। হ্যাঁ, আমার কাছে মনে হয় সহজ হতে হবে, সরল হতে হবে, সুন্দর হতে হবে। অ্যাট দ্য সেম টাইম আপনি যা তাই হতে হবে। ভাইয়া এখন না সে বর্তমান সিচুয়েশন সব কিছু মিলিয়ে আমরা কিন্তু একটু অস্থির একটা সময় পার করছি না? এই সময়টার ভিতরে আমি মনে করি যে বিনোদন জগতে বা আমাদের এই, আমি বাকিটা বলতে পারবো না, যেহেতু আমি যেই ফিল্ডে কাজ করছি আমি সেই ফিল্ডেই কথা বলতে পারবো। সেই জায়গা থেকে সবাই মিলে খুব হার্ড ওয়ার্ক করছে জায়গাটা আরো সুন্দর করার জন্য। তো সেই জায়গার দিক থেকে আমি এগুলো ফেস করি না, প্রথম কথা। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে, যদি এরকম কিছু হয়ে থাকে, দুই একটা এক্সাম্পল কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে পুরো একটা প্ল্যাটফর্ম রিপ্রেজেন্ট করতে পারে না। আপনার যেই আর্টিস্টের কথা বলছেন, আপনি খবর নিয়ে দেখেন ভাইয়া, সবার রেমুনারেশন কিন্তু ভালো। ভাইয়া বাবা মা ছাড়া তো একটা গল্প টেলই করতে পারি না আমরা। একটা গল্প যে টেল করবো, একটা যে প্রেজেন্ট করবো, এটা তো শর্ট ফিল্ম না ভাইয়া। আপনি 40 মিনিটস 50 মিনিটস, এখন কন্টেন্টের ডিউরেশন বেড়ে যাচ্ছে ভাইয়া। আপনি 70 মিনিটস একটা কন্টেন্ট আপনি বাবা মা ছাড়া প্রেজেন্ট করবেন কীভাবে? আমি কি ভাইয়া বুঝতে পেরেছি? আপনার জায়গা থেকে ভাইয়া, আমি যেটা বিলিভ করি, আপনি আপনার জায়গা থেকে ভাইয়ের ক্যারেক্টার হোক, বোনের ক্যারেক্টার হোক, যে কোনো ধরনের ক্যারেক্টার হোক না কেন, কমফোর্ট হতে হয় ভাইয়া। আপনি যদি সেটে এসে প্যারা দেন, আপনাকে দিয়ে যদি একটা ডিরেক্টর যে কোনো একটা ক্যারেক্টার প্লে করার জন্য কমফোর্ট ফিল না করে, ভাইয়া সে তার জায়গা থেকে সেকেন্ড টাইমে তাকে নিয়ে কাজ করবে? এখন এই মোমেন্টে যদি কাজটা না করে আপনি যদি বলেন আমাকে নেওয়া হচ্ছে না, এই ব্লেমটা কি আসলেই আপনার কাছে মনে হয় রাইট? এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ডেফিনেটলি এখন আমাদের জায়গাটা আরো বড় হচ্ছে, সামনে আরো বড় হবে ইনশাল্লাহ। সেই জায়গাটাতে আমরা কাজ করছি সবাই মিলে। যদি এরকম কোনো সিচুয়েশন হয়, সেটা যদি রেগুলার হয়, সবার সেটে হয়, তখন সেটা নিয়ে আমরা কথা বলতে পারি। দুই একটা এক্সাম্পল দিয়ে আমরা কি করবো বলেন? ডেফিনেটলি আমি চাই সবাই মিলে এগিয়ে আসা। একজন শিল্পীর হতাশা কিন্তু খুবই বাজে জিনিস। আমি চাই না যে আসলে এরকম কোনো সিচুয়েশন কেউ ফেস করুক। আমি আমার টিম বলেন বা আমার ইন্ডাস্ট্রির সবাই বলেন, সবার এগিয়ে আসা উচিত। যদি এরকম কোনো সিচুয়েশন হয়, চোখে পড়ে, ডেফিনেটলি আমার মনে হয় যে কাজ করা উচিত। এটা যার যার চয়েস ভাইয়া। এখানে আমি কি বলবো বলেন? আপনি নাগরিক বা আপনার নিজস্ব মতামত আছে, নিজস্ব চয়েস আছে। আপনি কোথায় জয়েন করবেন, কোথায় কি করবেন, আপনি শিল্পী হবেন কি হবেন না, রাজনীতি করবেন কি করবেন, এটা যার যার চয়েস। এখানে নিয়ে আমার মতামত দেওয়ার মতো আমার মনে হয় না কিছু আছে। আমি খুবই ছোট, ভাই খুব ভালো করে জানে। হ্যাঁ, আমার ছোট সব দিক থেকেই, আমার ক্যারিয়ারের বয়স, আমার নিজের বয়স, সব কিছু মিলিয়েই আমি অনেক ছোট। খুব এতিম বলেন বা অসহায় বলেন, এতিম শুনতে আমাদের কাছ থেকে কেমন লাগে। আই এম নট ওকে উইথ দিস। এগুলো যাই করি আমি শান্তির জন্য করি, আর কিছুই না। ট্রাস্ট মি অর নট, এটা একটা শান্তি, আর কিছুই না এটার। আর বর্তমানে ফ্রন্ট লাইনে না থেকে পিছনে বসে করার মতো এখন ওই সময়টা নাই ভাইয়া। আছে রাইট? এখন যাই করে না কেন সব সামনে চলে আসে, ফ্রন্ট লাইনে সবই চলে আসে। সো যেটাই করি, যেভাবেই করি, যাই করি আমার শান্তির জন্য করি। মাদ্রাসার ছোটো ছোটো বাচ্চাদের প্রতি আমার কেমন যেন একটা ভালো লাগা কাজ করে। আর আমি শান্তি ভালোবাসার জন্য করি। কাউকে হেল্প করতে পারলে আমার কাছে মনে হয় একটু ভালো লাগে। আমার নিজস্ব শান্তির জন্য করি, এর বাইরে আর কিছুই না। ডেফিনেটলি আপনারা সুন্দর মতো করে কন্টেন্টগুলো আপলোড দিবেন, যা তা ক্যাপশন দিবেন না। আমার কিন্তু প্রেসে না বসাটা বা একটু এড়িয়ে চলার মেইন ওয়ান অফ দ্য রিজন কিন্তু এটা। সো এইটা আমি মনে করি আমার ভালো লাগে, যখন একটা স্মার্ট প্রেজেন্টেশন, সুন্দর ক্যাপশন দিয়ে যখন কোনো কন্টেন্ট আপলোড হয়, আমার কাছে ভালো লাগে। আশা করি সে প্র্যাকটিস সবাই করবে।